শাকিব খানের দেওয়া ডায়মন্ডের আংটি অপু বিশ্বাসের হাতে বুবলি ম্যাডামের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তবে এই বুবলি ম্যাডাম তাকেও কিন্তু শাকিব খান ডায়মন্ডের নাকফুল গিফট করেছিল, মনে আছে আপনাদের? এখন পুরো ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। অনেকেই বলছে অপু বিশ্বাসকে কোনো গিফট করেনি, কেউ কেউ বুবলি ভক্ত আছে তারা বলছে যারা অপু বিশ্বাসের ভক্তরা এটা নিয়ে মিথ্যা দাবি করছে। অপু বিশ্বাসকে শাকিব খান তো পাত্তাই দেয়নি জন্মদিনে। তা আমরা এই ইস্যুতে কথা বলবো। আপনারা যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আপনার মতামত। জন্মদিনে শাকিব খান অপুকে ইগনোর করেছে, পাত্তা দেয়নি, এটা কিন্তু 100% সত্য। কিভাবে সত্য? আমরা যে ছবিগুলো দেখেছি, যেগুলো আমাদের চোখের সামনে এসেছে, সেগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা ধারণা করেছি যে হ্যাঁ, শাকিব খান অপুকে পাত্তা দিচ্ছে না। কিন্তু এই ছবির বাইরেও তো তাদের লাইফ আছে, ছবির বাইরেও তো তাদের ফ্যামিলি আছে। ফ্যামিলির মানুষজনের সামনে ফ্যামিলিতে কি হয়েছে সেটা কি আমরা জানি? দেখেন, এই যে একটা ছবি ভাইরাল হলো, যে ছবিটা হয়তো পারে কোনো ভিডিও থেকে কাটিং করে ছবিটা পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শাকিব অপু ক্লোজ একসাথে সামনাসামনি দাঁড়িয়ে আছে, শাকিব খান অপু বিশ্বাসের সাথে কথা বলছে এবং ওই অবস্থাতে অপু বিশ্বাসের হাতে ডায়মন্ডের রিং, ডায়মন্ডের আংটি। রিং তো বুবলি ম্যাডামের। 2022 সালে ঈদের মধ্যে বুবলি ম্যাডাম বললো যে শাকিব আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছেন। এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অপু বিশ্বাস তিনিও হাসাহাসি করেছেন, অপু বিশ্বাসের ভক্তকুল তারাও মজা নিয়েছে, আর বুবলি ম্যাডামের যে ভক্তকুল ছিল তারা তো একতরফাভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল, যদিও পরবর্তীতে প্রমাণ করতে পেরেছে কি পারে নাই আমি জানি না, তবে এটা গুজব পর্যন্ত থেকে গিয়েছিল। বুবলি ম্যাডাম কখনো ডায়মন্ডের নাকফুল পরে ক্যামেরার সামনেও আসেন নাই, ইন্টারভিউতেও আসেন নাই। তবে এবার অপু বিশ্বাস তিনি ডায়মন্ডের আংটি পরে ক্যামেরার সামনে চলে এলেন। শাকিব খানের সাথে যখন পার্সোনালি কথা বলছিলেন, শাকিব খান যখন তার খোঁজখবর নিচ্ছিলেন, জিজ্ঞাসা করছিলেন জন্মদিনের আয়োজনের বাইরে গিয়ে একটি সময়, ওই সময়ে ওই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ঠিক তখন লক্ষ্য করা যাচ্ছে যে অপু বিশ্বাসের হাতে ব্যতিক্রম নতুন মডেলের নিউ একটি আংটি। কারণ অপু বিশ্বাস খুব শৌখিন, তো সৌন্দর্য সাথে শৌখিন, বিলাসিতা, তার হাতে 2-4-5টা আংটি থাকেই, এই হাতে 2টা, এই হাতে 2টা, হ্যাঁ আংটি থাকেই। তো আংটিগুলো দর্শক রেগুলার দেখে, রেগুলার চেক করে। হঠাৎ করেই আংটি পরিবর্তন, হাতে যে আংটিটা আছে বাম হাতে সেটা ব্যতিক্রম, অন্য, নতুন লাগছে। আর এই নতুন আংটি নিয়ে যখন গবেষণা আলোচনা চলছে, ঠিক তখনই একদল ভক্তকুল দাবি করছে শাকিব খান আমেরিকা থেকে আসার সময় অপু বিশ্বাসের জন্য আংটি কিনে নিয়ে আসছে। ইয়েস, হ্যাঁ, এরকম একটা দাবি করেছে এবং এরকম ভাবেই লেখালেখি হয়েছে। তো এই টপিকে যখন ফেসবুকে অপুর ভক্তরা আলোচনা করছে, লেখালেখি করছে, তখন এটা এত পরিমাণ ট্রেন্ডিংয়ে আসছে, এত পরিমাণ ভাইরাল হয়েছে। কারণ ভাই, আমরা তো চোখে দেখলাম শাকিব খান অপু বিশ্বাস ম্যাডামকে ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, চিনতে পারছে না, পাশে গিয়ে বসছে না। অপু বিশ্বাস ম্যাডাম অপু বিশ্বাস ম্যাডাম তিনি কাছে এসে বসছেন না। পুরো আয়োজন, পুরো প্রোগ্রাম নিয়ে যে নাটকীয়তা আমরা দেখেছি, এটা 2 দিন যাবৎ এটা নিয়ে আলোচনাই হয়েছে যে শাকিব খান কি বুবলি ম্যাডামের প্রেমে মজে গেলেন, যে দেশের মাটিতে এসে অপুকে চিনতে পারছেন না। অনেকে আবার এটা নিয়ে লেখালেখি করেছেন যে অপুর সাথে শাকিব সন্তান আমার, বউ আমার না। কেউ কেউ আবার লিখেছেন বুবলির সাথে শাকিব তখন সন্তান বউ দুটাই আমার। এরকম ভাবে আলোচনা হয়েছে, এরকম ভাবে ফেসবুকে মিমস তৈরি হয়েছে। তো যাই হোক, আমি এতটুকুই বলবো যে বুবলি ম্যাডামের ডায়মন্ডের রিং যদি সত্য হয়ে থাকে, সেখান থেকেই ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই শাকিব খান বড় বউয়ের কাছে ঋণী ছিল। যদি বুবলি ম্যাডামকে ডায়মন্ডের রিং দিয়ে থাকে, তাহলে তো বড়জনের কাছে ঋণী, সেই ঋণ শোধ তিনি এবার করলেন ডায়মন্ডের আংটি দিয়ে। আর এই ইস্যুতে যদি বুবলি ম্যাডামের ভক্তগুলো আপনারা যদি নাচানাচি করেন বা সমালোচনা করেন, তাহলে আমি বলবো যে আপনাদের ওই ডায়মন্ডের রিং ওটাও গুজব ছিল, ওটাও মিথ্যা ছিল। তো সমালোচনা করার আগে দুজনকেই সুযোগ দিতে হবে, দুইজনই ভাবি যান,
শাকিব খানের বৈধ ওয়াইফ, দুইজনেই শাকিব খানের স্ত্রী, সমান অধিকার আছে। ঘরের বউকে সমান নজরে সমান অধিকারে রাখতে পারলে তিনি প্রকৃত পুরুষ, যেটা আমরা একমাত্র সৌদি আরবে দেখি, যে সেখানকার যে হাজব্যান্ড ওয়াইফ তাদের সম্পর্কটা এতটাই বন্ডিংয়ে শক্তপোক্তভাবে থাকে যে তিনটা বা চারটা বা একের অধিক ওয়াইফকে সমানভাবে তারা লালন পালন করে এবং দেখাশোনা করে। তো ওই জায়গা থেকে শাকিব খান যদি দুইজনকে সমানভাবে ভালোবাসা দিয়ে সমান নজরে অধিকার দিয়ে যদি চলতে পারেন, তাহলে তো অবশ্যই এটা ভালো কিছু, হ্যাঁ, নতুন কিছু। একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জুটি, ইন্ডাস্ট্রিতে যে সকল সেলিব্রিটি আছে তাদের সকলের মধ্য থেকে জনপ্রিয় স্বামী স্ত্রী জুটি সাকিব অপু, একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে। এবং তার নিচের ঘরেই সাকিব বুবলি। মানে ভেবে দেখেন, বাংলাদেশের অধিকাংশ দর্শক সাকিব অপু এবং সাকিব বুবলিকে ভোট দিয়েছে। সাকিবিয়ানের মধ্য থেকে অধিকাংশই দুজনকেই মেনে নিয়েছে এবং ভাবি হিসাবে সম্মান দিয়েই কিন্তু অনেকেই এখন ফেসবুকে লেখালেখি করে। আপনারা খেয়াল করে দেখবেন, অপু বিশ্বাস যদি সাকিব খান টপিকে ছবি ছাড়ে 3-4 লাখ লাইক পড়ে। বুবলি ম্যাডাম তিনিও যদি সাকিব খানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন 3-4 লাখ লাইক পড়ে। মানে সাকিবিয়ানরা দুজনকেই ভালোবাসে। তবে কিছু কিছু ভক্ত আছে, 2-1 জন ভক্ত আছে বা গ্রুপ আছে যারা আর কি ইচ্ছাকৃতভাবে পেজের রিচ বা এটাকে ভিউ ব্যবসা বলেন বা কোনো কারণে তারা একটু সমালোচনা করে। তো এটার পক্ষপাতী আমি না, আমি নিজেও আগে সমালোচনা করতাম টুকটাক, তবে এখন আমি এটাকে ছেড়ে দিয়েছি। আমি সমালোচনার পক্ষে না, আমি দুইজনকেই ভাবি হিসাবে সম্মতি দিয়ে সম্মান জানিয়ে আমি ভিডিওতে এখন এসে কথা বলি। কারণ প্রত্যেকের নিজ নিজ সংসার আছে, নিজ নিজ সম্মান আছে, ফ্যামিলিগতভাবে কাউকেই অপমান করা উচিত না। দুইজনই আমাদের ভাবিজান। যেখানে শাকিব খান বৈধভাবে স্ত্রীর সম্মান দিয়ে চলছেন, সেখানে আমরা যারা মিডিয়াতে ভিডিও প্রেজেন্ট করি আমাদের এখানে ভুল ধরার কিছু নাই। আমাদের নজরে, আমার নজরে বুবলি এবং অপু দুজনেই সমান, বড় ভাবি ছোট ভাবি। তো ভাই বেরাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর ডায়মন্ডের নাকফুল যদি সত্য হয়ে থাকে, সেই ডায়মন্ডের নাকফুলের ঋণ শাকিব খান এতদিনে শোধ করলেন ডায়মন্ডের আংটি দিয়ে, এটা আপনাকে মেনে নিতে হবে। এর বাইরে আর দ্বিতীয় কোনো অপশন ভাবাই যাবে না। তো ভাই বেরাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটা আমার, আপনারা জানেন এটা আমার নতুন চ্যানেল। হ্যাঁ, একটু আশা করাই যায় ভাই, হ্যাঁ একটু আশা করাই যায়, হ্যাঁ প্রয়োজন আছে। আর আমি আমার যে আগের চ্যানেলটি ছিল ওটাকে পাবলিকের জন্য ফ্যামিলি ব্লগ বানিয়ে দিয়েছি। আমার খুঁটিনাটি সংসার জীবনে যে ত্রুটি আছে, প্রবলেম আছে, সুখ দুঃখ ভাগাভাগি করে আমি ওটাকে ব্লগ চ্যানেল বানিয়ে ফেলেছি। তা আপনারা যারা ভালোবাসেন আমাকে, আমার সম্পর্কে যারা জানতে ইচ্ছুক, হ্যাঁ অনেকেরই তো ব্লগ চলে সোশ্যাল মিডিয়াতে, অনেকেই তো ব্লগ ভিডিও বানায়, তো সেই জায়গা থেকে আপনি চাইলে আমার ব্লগ চ্যানেলেও আসতে পারেন।